দর্শকদের শুরুতে জানাই ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ছবি উৎসব তো আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে আছি। এখন পর্যন্ত দর্শকদের রিয়াকশন, দর্শকদের ভালোবাসা, ফিডব্যাক প্রচুর পরিমাণে পাচ্ছি। আজকে হাউসফুল চলছে। আমরা টিম যে দেখব সেই টিকিট পাচ্ছি না। তো এটা আসলে একজন আর্টিস্ট হিসেবে এটা অনেক বড় একটা প্রাপ্তি। তো খুবই ভালো লাগছে আসলে ঈদের দিনে এরকম মানুষ আর এত দর্শকের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, ছবি তুলছি। এখন মনে হচ্ছে ঈদ আর এই ঈদটার জন্যই হয়তো বা এতদিন ওয়েট করেছিলাম। আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, জাহিদ হাসান হচ্ছে মুখ্য চরিত্র, আমি, সাদিয়া আয়মান, সৌম্যজ্যোতি, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, এরকম অনেক অনেক ভালো ভালো আর্টিস্টরা এই ছবিতে কাজ করেছেন। একটা পারিবারিক ছবি যেখানে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষরা এসে এই উৎসব এনজয় করবে। আর খুব একটা ভালো লাগা, একটা তৃপ্তি নিয়ে সিনেমা হল থেকে বের হবে বলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। সো আমি বলবো আপনারা সবাই মিলে উৎসব দেখুন। গতকাল যেহেতু ঈদের দিন ছিল, গতকাল হলে এত মানুষ ছিল না, তারপরও আমাদের সিনেমা আমি কালকে দর্শকদের সাথেই বসে দেখেছিলাম। 80% আমাদের হল বুক ছিল স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটিতে। তো আজকে একদমই হাউসফুল। আজকে আমরা টিম বসে একসাথে সিনেমা দেখবো ভেবেছিলাম, কিন্তু সেইটা সুযোগ পেলাম না, কারণ আমরা টিকিটই পাইনি। তো এইটা একটা খুব ভালো লাগার বিষয়। আশা করি এভাবেই যাবে। আর অলরেডি সনি স্কয়ার, তারপর হচ্ছে ধানমন্ডির যেটা আছে সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে, ওইখানে, তারপর আমি ব্লকবাস্টারে গিয়ে ভিজিট করে আসলাম, ওগুলোতে মোটামুটি হাউসফুল। এটাই খুব ভালো লাগছে আসলে। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে দেখছি আসলে কি অবস্থা। আমাদের ছবি মানে আমি বিশ্বাস করি যতগুলো ছবি এসেছে প্রত্যেকটা ছবি তাদের অনেক পরিশ্রমে বানানো, তাদের অনেক কষ্টের ছবি। আমি চাই এই সবগুলো ছবি মানে সবাই দেখুক, হিট করুক, মানুষ হলে আসুক, পরিবার সহ সব দেখুক। আর আমি আর্টিস্ট হিসেবে বলবো আমরা যেরকম উৎসবটা বানিয়েছি পরিবারের জন্য, একদম পারিবারিক দর্শকদের জন্য, ঠিক অন্যান্য ছবিগুলোরও এমন টার্গেট অডিয়েন্স আছে। তো আমি চাই যাতে সবগুলো সিনেমাই দেখুক। উৎসব, তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, টগর, এশা মার্ডার, যতগুলো আছে আর কি, 6টা ছবি এবার চলছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় দিক যে একই ঈদে 6টা বড় বড় অভিনেতা অভিনেত্রীদের ছবি আসছে। এটা খুবই ভালো লাগার। আর এটা আমাদের জন্য একটা আশীর্বাদ আমি বলব। আমি এখন পর্যন্ত উৎসবই দেখছি, কারণ মানে যেহেতু আজকে দ্বিতীয় দিন আমার একটু প্রমোশনে থাকতে হচ্ছে, তাই আমি অন্যান্য ছবিগুলো দেখার সময় পাচ্ছি না। বাট আমি সবগুলো ছবি দেখবো এবছর, সব। এইটা মানুষের ভুল ভাবনা হতে পারে, বা এক একটা মানুষ তো এক এক রকমভাবে চিন্তা করে। বাট এটা তো খুবই ভালো লাগার বিষয় যে যারা সবসময় বড় পর্দায় কাজ করেছে তারাও আছে, সাথে আমরা যারা এতদিন ছোট পর্দায় কাজ করি। যদিও আমার অভিষেক হয়েছে বড় পর্দার সিনেমা দিয়েই, কাজল রেখা দিয়েই, বাট আমি মাঝখানে রেগুলারলি নাটক করেছি। তো আমার কাজ হচ্ছে আসলে অভিনয় করা। তো সেটা যেই মাধ্যমেই হোক না কেন, কিন্তু এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট করার মতো যে আমরা যারা এতদিন নাটক করতাম বা ওটিটিতে কাজ করতাম, বড় যে ছোট পর্দা আপনারা যেটা বলেন, তো ছোট পর্দা দিয়ে আমরা যে এখন বড় পর্দাও কাজ করার সুযোগ পাচ্ছি, আমাদেরকে যে সুযোগটা করে দেওয়া হচ্ছে, এজন্য আমি সিনেমার যে যারা সংশ্লিষ্ট যারা আছেন, ডিরেক্টর, রাইটার, এদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, প্রডিউসারদের। না হলে আসলে মানে এটা মানুষের ভুল ভাবনা যে ছোট পর্দার মানুষরা কখনো বড় পর্দায় কাজ করতে পারবে না। আমি এটা একদমই বিশ্বাস করি না। আর ছোট পর্দা, বড় পর্দা, এই পর্দার ব্যাপারটাই আসলে থাকা উচিত না। অভিনয় যারা করি তারা অভিনয় করতে ভালোবাসি, অভিনয় করতে চাই, সেটা যেই মাধ্যমে হোক না কেন। না, প্রতিযোগিতা একদমই মনে করি না, কারণ তাদের দুজনের থেকে আমি একদমই জুনিয়র, তারা আমার সিনিয়র। সাবিল আপু তো অনেক বছর আগে থেকে কাজ করে, প্রায় 2012-13 থেকে। তো সে ডিজার্ভ করে, তার এখন যে তার যেভাবে ডেবিউ হয়েছে বড় পর্দা, এটা আসলে সে ডিজার্ভ করে। আর ফারিন আপুও বেশ কয়েক বছর ধরে কাজ করছে, সেও এখন বড় পর্দায় কাজ করলো। তো এটা আসলে আমাদের উচিত এটাকে আরও অ্যাপ্রিসিয়েট করা, আমাদের উচিত এটাকে আরও উৎসাহ দেওয়া। আর আমিও বেশ নতুনই বলা যে আমি 2-3 বছর হচ্ছে রেগুলারলি আমি নাটকে বা অভিনয়ে কাজ করছি। আমি এর আগে
3-4 বছর আমি বিজ্ঞাপনে কাজ করতাম। তো আমিও ছোট মানুষ হিসেবে তাদের সাথে একসাথে কাজ করছি, এটা আসলে ভালো। আর আমি চাই আমরা যেন একসাথে গ্রো করতে পারি, যে যেটা ডিজার্ভ করে সে সেই প্রজেক্ট পাবে, সে সেটাই করতে পারবে, কিন্তু আমাদেরকে সুযোগটা দেওয়া হোক আরও।